এমন ঘটনাই ঘটেছে হাসনাবাদের ভারত বাংলাদেশের সীমান্ত কাটাখাল এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে কাটাখাল সেতুর উপর বসেছিলেন বেশ কয়েকজন যুবক। সেই সময় বাংলাদেশ থেকে একটি ড্রোন সীমান্ত পার হয়ে ভারতের কাটাখাল এলাকায় আসে। প্রত্যক্ষদর্শী যুবকেরা তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবি ক্যামেরাবন্দি করেন, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএম। এলাকায় তৈরি হয় আতঙ্কের বাতাবরণ। এরপর আরও দুটো ড্রোন বাংলাদেশের দিক থেকে ভারতে আসে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। প্রথমে দেখলাম বাংলাদেশ থেকে একটা লাল লাইট জ্বলতে জ্বলতে আসছে আমাদের দিকে, এসে এখান থেকে ঘুরে ব্রিজের এখান থেকে, আমরা ব্রিজ প্রতিদিনের মতো আজকেও বসেছিলাম, ব্রিজের এখান থেকে ঘুরে আবার বাংলাদেশের দিকে চলে গেল লাইটটা। এটা সম্ভবত ড্রোনই ছিল, কারণ ফ্লাইট এইভাবে যায় না, ড্রোনই ছিল। আমরা অনেক কাছে ছিল, আমরা স্পষ্ট দেখতে পেয়েছি যেটা আর কি। দেখে এবার ওটা আবার বাংলাদেশের দিকে চলে গেল। দেখে তারপর সাথে সাথে আমি আমাদের পঞ্চায়েত প্রধান মামা আবুল কালাম ইসলামকে জানাই। জানানোর পরে সাথে সাথে মামা আসে, আসার পরে সেখানে দেখে, ওগুলো দেখে তারপরে মামারা আর কি বিস্তারিত পুলিশ প্রশাসনকে সংবাদ দেয়। এখন কি রীতিমতো তখন আতঙ্ক আছে? জি স্যার, আমরা রীতিমতো আতঙ্কে আছি। তারপরে আমরা আবার দুটো ড্রোন ওইরকম দেখতে পেয়েছি এখানে। প্রশাসন না, ওগুলো আমাদের এই পারে উঠছিল, আমরা দেখতে পেয়েছি, প্রশাসনরাও দেখেছে। দেখে আমরা রীতিমতো আতঙ্কে আছি। রাত্রে দাদা আমাদের কিছু ছেলে ব্রিজের উপরে ছিল, তারা একটা ড্রোন দেখতে পায় যে বাংলাদেশ থেকে উড়ে আসে আমাদের কাটাখালী বৌরাট গ্রামের উপর দিয়ে, আবার ঠিক নদীর সাইড দিয়ে বাংলাদেশে তার ড্রোনটা উড়ে চলে যায়। আমরা ছোট থেকে বর্ডার এলাকায়, আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি, আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি। দিনে মানে তো নয়, সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। আমরা বিএসএফকে আমরা কল করি এবং হাসনাবাদ থানা এবং হিঙ্গলগঞ্জ থানাকে আমরা কল করি। সমস্ত পুলিশ প্রশাসন এবং বিএসএফ এর সমস্ত কর্তারা সবাই এখানে আসেন এবং বড় সাহেব, আমাদের এসপি সাহেবও উনি আসছেন। এই মুহূর্তে গ্রামের লোকজন সবাই খুবই উদ্বিগ্ন। এই ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আসেন বিএসএফ কর্তারাও। পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, দিন কয়েক আগেই মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত নিমতিতায় উদ্ধার হয় একটি ড্রোন। সীমান্তবর্তী এলাকা বড়জদিহিতে সন্দেহজনক ড্রোন দেখতে পায় নিমতিতা 71 নম্বরের বিএসএফ জওয়ান। দিন কয়েক আগে ড্রোন নিয়ে সংশয় দেখা গিয়েছিল দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের আকাশে। তারপর এই ঘটনায় মাথা চাড়া দিচ্ছে আতঙ্ক। একদিকে ভারত পাকিস্তান উত্তেজনার আবহ, এরই মধ্যে বাংলাদেশের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা ভালো নয় ভারতের। হাসিনা সরকারের পতনের পর থেকেই তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। এদিকে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। লাগাতার ভারতে গ্রেফতার হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঠিক এই আবহে এমন ঘটনায় বাড়ছে উদ্বেগ। এখন দেখার তদন্তে ঠিক কি উঠে আসে। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।